হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমার পেজের আরও একটি ব্লগে তোমাদের ওয়েলকাম। আজ জগন্নাথ মহাপ্রভুর স্নানযাত্রার পুণ্যতিথিতে সকালবেলায় আমি আমার মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম। মহাপ্রভুকে যেহেতু স্নান করিয়ে কিছু জিনিস দিয়ে সাজানো হবে, তো তার জন্য কিছু সামগ্রী কিনতে বেরিয়ে পড়েছিলাম। তো আমাদের মুখটা দেখেই তোমরা বুঝতে পারবে যে আমরা সবাই ঘুম থেকে উঠে বেরিয়ে পড়েছি। আমার মেয়ের তখনও মুডটা অফ ছিল, যেহেতু ঘুম থেকে উঠেই ও বেরিয়েছে, তো তার জন্য তারপর আমরা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। এই প্যারাম্বুলেটরটা হয়ে খুব সুবিধা হয়েছে, জানো তো, বাচ্চাদেরকে কোলে করে নিয়ে যাওয়ার থেকে এটাতে করে সামনের কিছু জিনিসপত্র কেনাটা খুবই ইজি হয়ে গেছে এখন আমার কাছে। তো ফুলের দোকানে চলে এসেছি, কিন্তু তুমি সব দেখবে, কি মিষ্টি সব হাসি দেখবে। দিচ্ছে, সকালবেলায় মিষ্টি হাসি দেখলেই মন ভরে যায়। দেখো যোগুদাদা রেডি হয়ে গেছে, যোগুদাদাকে এবার স্নান করানো হবে। তো আমি একটু যোগুদাদাকে আদর করে দিচ্ছিলাম, এক এক করে সব কিছু জিনিস দিয়ে আমি যোগুদাদাকে স্নান করাচ্ছিলাম। দেখো তোমরা, তো ভিডিওটা চলতে চলতেই আমি তোমাদের সাথে একটা কথা শেয়ার করতে চাই। সেটা হলো, আজকে সকালবেলায় আমার কি মনে হলো যে যোগুদাদাকে আমি তুলসীর মালা পরাবো। তো আমার তো যোগুদাদা খুবই ছোট, তো আমি দোকানে গিয়ে জিজ্ঞাসা করলাম যে তুলসীর মালা হবে, তো বললো যে না, ওগুলো নাকি অর্ডার দিয়ে তা তবেই পাওয়া যায়। তো আমি বললাম তাহলে, আমার কেন জানো না মনে হয়েছিল যে আমি বললাম তাহলে আরও কিছু ডাল দিয়ে দাও তুলসীর। কেন চেয়েছিলাম তাও জানি না, ভেবেছিলাম মা হয়তো যদি পুজো টুজো করে তো তুলসীর ডাল লাগবে, তো ডাল থেকে তুলসী পাতা নিয়ে পুজোতে দেবে। আমাদের যেহেতু অনেকগুলো গোপাল আছে, তো কেন জানি না আমি চেয়েছিলাম। তো চাওয়ার পরই বাড়িতে এলাম মেয়েকে নিয়ে। কিছুক্ষণ পর আমি যখন দেখলাম যে আমাদের পাশে যে ঠাকুরের জায়গাটার ফ্লোরের মধ্যে দেখলাম যে একটা সুতো আর সুতো পড়ে আছে। তো সুতো ওখানে পড়ে থাকার কোনো কথাই নয়, কারণ সুতো যে যার মতো জায়গায় রেখে সেফটি জায়গাতে একটা রাখা থাকে। যেহেতু আমার মেয়ে আছে, এবার এখানে যেখানে হাত দিয়ে দাও তার জন্য সেফ করে রাখা আছে একটা সেফটি জায়গাতে। মায়ের সুতোগুলোর ডিপেটা আলাদা রাখা, আমারও সুতোর ডিপে আলাদা রাখা। তো তারপরেই যথারীতি আমার একটা ভিডিওতে চোখ গেল যে একটা মেয়ে তুলসীটা মালাটা গেঁথে ভগবানকে অর্পণ করছে। তো তখনই আমার মনে হলো যে ভগবান কি তাহলে তার জন্যই কি আমাকে সুতোটাকে দেখিয়েছিল, যে আর আমি অতগুলো ডাল চাইবই বা কেন, মায়ের তখন পুজোও হয়ে গিয়েছিলো। তো তারপরেই আমি এই দেখো এই মালাটা নিজে নিজে বসে বসে গেঁথে ভগবানকে অর্পণ করেছি। তো দেখো আমার যোগুদাদাকে কেমন লাগছে। আমি যেমন পেরেছি তেমনভাবেই আমি আমার যোগুদাদাকে সাজিয়েছি। আর যে ঘটনাটা আমার সাথে ঘটেছে, তো আমি তো খুবই লাকি যে ভগবান নিজে আমার কাছ থেকে তুলসীর মালা নিতে চেয়েছে। আমার যোগুদাদাকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর ভগবান সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আরও কিছু ভিডিও নিয়ে পরের ব্লগে দেখা হবে। থ্যাংক ইউ।